প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠেছি এক্সারসাইজের জন্য, কিন্তু বন্ধুরা আজ না অনেকটাই লেট হয়ে গেছে। ঘড়িতে দেখি প্রায় 6টা বাজতে যায়। 6টা 10 থেকেই আমাদের এক্সারসাইজ ক্লাস শুরু হবে। তো হুড়োহুড়ি করে নিচ্ছি, এই টাইমের মধ্যে সব কিছু তো কমপ্লিট করতে হবে। তো প্রথমেই উষ্ণ জল খেয়ে নেব। তো একটু গরম জল নিয়ে নিলাম আর ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নেব। তো বসে বসে যে একটু ধীরে সুস্থে প্রতিদিন খাই সেটা আর হবে না বন্ধুরা। ওই বসে বসেই তাড়াহুড়ো করে খেয়ে নেব। উষ্ণ জল খাওয়ার পর বাথরুমে তো যেতেই হবে বন্ধুরা। তো জল খাওয়ার পরে বাথরুমে থেকে এসে এখন ড্রেস পরে নিয়ে মুখ ধুয়ে নিচ্ছি। তো ড্রেসটা পরেই নিয়ে মুখটা ধুতে হয়। বাথরুম থেকে এসে যদি আবার নাইটি পরি, তারপরে মুখ ধুয়ে আবার ড্রেস পরবো, তো সময়টা অনেকটা চলে যায় না। তো সেই জন্য একেবারেই ড্রেসটা পরে মুখ ধুই। তো মাঝে মাঝে ভিজেও যায়, তো কি করা যাবে বন্ধুরা। আমি এখন অ্যাফ্রেশ করে নিচ্ছি। আর সকালবেলার এই অ্যাফ্রেশের কাপে যখন চুমুক দিই বন্ধুরা, সত্যি মন প্রাণ একেবারে যেন তরতাজা হয়ে ওঠে। এখন চেয়ারগুলোকে সরিয়ে সরিয়ে নিচ্ছি, ওখানেই তো ব্যায়াম করব। তো সেই জন্য আমি একেবারে চেয়ারগুলো সরিয়ে ম্যাটটা পেতে নিচ্ছি বন্ধুরা। আর এই ম্যাটটা দেখতে পাচ্ছ, এটা না সেদিনে কিনেছি সেই মল থেকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ফার্স্ট সেশন হয়ে গেল এক্সারসাইজের, তো সেকেন্ড সেশন হবে তো কিছুক্ষণ পর, 5 মিনিট পরে হবে। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আজ না একটু দেরিতেই উঠেছি, প্রায় 6টার কাছাকাছি। কী যে তাড়াতাড়ি করে আমি আজ তৈরি হয়ে নিয়েছি না বন্ধুরা, কি বলবো, খুব তাড়াহুড়ো করে নিয়েছি। অন্যান্য সময় তো একটু বসে আস্তে আস্তে জল টল খাইটাই, কিন্তু আজ আর অতটাও সময় পাইনি। তো দেরি করে উঠেও কিন্তু সব কাজ করা যাবে, যদি সেটা তোমার মানে ইচ্ছা থাকে। তো যাই হোক বন্ধুরা, তো সেকেন্ড সেশন তো করবই। আর দেখো আজও না ঘাম বেরিয়েছে, তো হালকা হালকা ঘাম বেরিয়েছে আজ, কারণ ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। তো দুদিন তো খুব গরম ফেলেছিল, মানে একদম গরমকালের মতনই প্রায় হয়ে গিয়েছিল। দেখো, আমরা সংসারের কাজ করে যেমন সব জিনিসকে সুন্দর পরিপাটি রাখবো, তেমনি তো আমাদের শরীরটাকেও তো সেইভাবেই রাখতে হবে না। সুন্দর পরিপাটি না রাখলে সংসারের কাজ আমরা করব কি করে? সেই জন্য কিন্তু এক্সারসাইজটা আমি না ছাড়বো না কোনো দিনই। এক্সারসাইজ করব একদম, মানে যত দিন আমার প্রাণ আছে করার চেষ্টা করব। তো যাই হোক, আমি কিন্তু বেশি তোমাদের জ্ঞান দিচ্ছি না, এটা মানে আমি আমার দিক থেকে বললাম। তো তোমরাও না এক্সারসাইজ যারা করো তো খুবই ভালো, আর যারা করো না একটু একটু করে করবে, দেখবে খুব ভালো হবে নিজেদের শরীরের জন্য, নিজেকে আর কি গুছিয়ে রাখার জন্য, পরিপাটি রাখার জন্য, মানে সুন্দর রাখার জন্য। ঘর সংসারের কাজ তো হবেই, আস্তে আস্তে হোক। তো চলো আমি দ্বিতীয় সেশনটা করে নিই। এক্সারসাইজের প্রায় 1 ঘন্টা পর চা নিয়ে বসে পড়েছি। সমুর বাপি যথারীতি চা করে নিয়েছে প্রতিদিনের মতো। আর এখন আমরা দুজনে খাচ্ছি ব্রিটানিয়ার ডাইজেস্টিভ যে বিস্কিটটা, ওটা দিয়ে চা খাচ্ছি। খুব ভালো লাগে জানো তো এই বিস্কিটটা। আমার তো যেন একটা দুটোতে মন ভরে না, আমার পুরো যেন প্যাকেটটা দিলেই যেন ঠিক হয়। না না বন্ধুরা, পুরো প্যাকেট মানে বড় প্যাকেটটা নয়, ওই যে ছোট প্যাকেটটা যেটার মধ্যে 6টা থাকে, তো ওই প্যাকেটটা যদি একেবারে খেতে পারি, ওই 6 পিস, যেন আমার মনটা শান্তি পায়। তো যাই হোক, কথা বলতে বলতে দুজনে খেয়ে নিচ্ছি চা। চা খেয়ে বিছানা গুছাতে চলে এসেছি। এখন প্রায় সকাল 8:30 বাজে। তো বিছানাটাকে গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলছিলাম, দেখো বন্ধুরা, আমি তো এক্সারসাইজ করি, কিন্তু খাওয়াটা যেন খুব একটা আমি লাগাম দিতে পারি না। যেটা ভালো লাগে না একটু বেশিই খেয়ে ফেলি। তো যাই হোক, এটাকে আমার কন্ট্রোল করা উচিত। এখন বেশি বেশি খেলে তো হবে না, একটা পরিমাণ মতো খেতে হবে আর কি, লিমিটে খেতে হবে, তাই না বন্ধুরা? লিমিটে খাওয়াটাই বেস্ট। তো যাই হোক, আমার বিছানাটা গোছানো হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখন যাব পরের কাজে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, ডালিয়ার প্যাকেট নিয়ে যাচ্ছি। আজ করব একটা হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা। তো
ডালিয়া খুবই ভালো একটা হেলদি ব্রেকফাস্টের মধ্যে পড়ে আর কি। তো আমি প্রথমে ডালিয়ার যেটা আগের প্যাকেট ছিল, কাটা প্যাকেট, তো সেটা থেকে ঢেলে নিলাম। আর নতুনটা থেকেও কিছুটা নিতে হবে বন্ধুরা, একটু বেশি পরিমাণেই করব, কারণ আমাদের মিনাদি থাকে, তারপরে সমু মাঝে মাঝে সন্ধ্যাবেলায় টিফিনও খায়, তো একটু বেশি করছি বন্ধুরা। তো আমি প্রথমে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখন সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, আলু ডালিয়াতে দেব এই সবজিগুলো। আর এই চাকা আলুগুলো ভাজা করব আলাদাভাবে, একটু বেশি পরিমাণে কেটেছি, দুপুরের জন্যও হয়ে যাবে, ডালিয়ার সঙ্গেও কিছু খাওয়া হবে। এখন আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলাম, আর চাকা আলু ভাজার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। মাখিয়ে রেখে না অন্য কাজে যাব। বন্ধুরা আমাকে দেখেই বুঝতেই পারছো যে পরের কাজটা কি। সব জিনিসগুলোকে নিয়ে এখন যাব ছাদে। তো ছাদে উঠছি, সমুর বাপি দেখলাম ওই চৌকির ওপর কিছু জিনিস আছে গোছগাছ করছে। তো চলো ছাদে। নে স্কিপিং কর, করো করো করো, স্কিপিং করো। দেখো বন্ধুরা নিয়ে চলে এসেছি কাছাকাছি করতে। তো আমার যেগুলো সম্ভব আমার পক্ষে আর কি, আমার পক্ষে যেগুলো মানে কাঁচা সম্ভব কেচে দেব। আর একটা কভার রয়েছে খুব ভারী লেপের কভার, তো ওটাকে আমি ভিজিয়ে রেখে দেবো, ওর বাপি কাচবে। বন্ধুরা দেখো আমি আজ এই কটাই কেচেছি, এই কটা জিনিস আমি কেচেছি। আমি না এই সাদা জামা কাপড়ে না নীল দিতে পছন্দ করি না, তো নীল দিইনি। সমু করবি না আর স্কিপিং? হয়ে গেছে, ঠিক আছে, অল্প অল্প করেই প্র্যাকটিসটা করতে হবে। তো চলো বন্ধুরা, আমার কাঁচা হয়ে গেছে, এবারে ওর বাপির জন্য আমি ভিজিয়ে রেখে যাব, ওই মোটাগুলো কাচবে। আর তোমাদের হ্যাঁ হয়ে গেছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের গাছে দেখো জবা ফুল ফুটেছে, দেখো ছাদের গাছে খুব সুন্দর হয়েছে না ফুলগুলো। 3টে 6টা 7টা 8টা 9টা, মানে এই তো দেখাচ্ছি, এই তো দেখো না। হ্যাঁ একটা দুটো না, এইটা থোকা গাঁদা, এই গাঁদা সরি থোকা জবা, এটা আলাদা জবা। তাহলে ওইটা ধরেই তো 9টা হচ্ছে, দেখবে। আর ওই গাছে 8টা, একটা দুটো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর ওইটা ধরে হ্যাঁ ওটা ধরে 9টা। তো এটা অন্য জবা, দেখো এই যে এই রকম জবাটা থোকা। আর এইগুলো দেখো ওটা ছিঁড়ে দিলি, দেখো আলগা হয়ে গেছে, মোটা মানে এতটাই আলগা, নিচেও গাছ আছে কিন্তু মানে ওই পড়ে পড়ে যায়, নিচে পড়ে যায় কেন তা কি জানি। আর দেখো এই যে নয়নতারা তো ভর্তি, এই তো বন্ধুরা দেখো সোনা কেমন স্কিপিং করছে। আগে না পারতো না জানো তো, এখন কিন্তু পারে। মানে পারতো না বলতে কি, মানে বেশিক্ষণ পারতো না, ওই 5টা 6টা করলেই আউট হয়ে যেত। এখন কিন্তু অনেকক্ষণ করতে পারে বা অনেকবার করতে পারে। গুড বাবা, খুব ভালো হচ্ছে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে না 54 বার করলে ঠিক আছে, আস্তে আস্তে বাড়াতে হবে। একদিনে মানে বেশি করার দরকার নেই, আস্তে আস্তে করবে। ও ছাদের থেকে চলে এসেছে পড়তে, জানালা খুলে নিচ্ছে, এবার বই নিয়ে বসে পড়বে। আর এই বিছানাটা একেবারেই ঠিক রাখা যায় না, ওখানে ও বসবে আর ওইভাবেই পড়াশোনা করবে, কিন্তু এই চেয়ারে ও বসবে না। আজ কি বার মা?
ওটাতে বসলে ওর খুব ভালো লাগে। আজকে কি বার? আজ কি বার তুমি বলো, কি বার বলো দেখি, বলো 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 কি বার? কি রে ভুলে গেছিস? আজ বুধবার। ও, তুই এখান থেকে রুটিন দেখছিস। সমুর স্কুল খোলার টাইম হয়ে গেল, শুক্রবার থেকে স্কুল সমুর, তাই তো বাবু? না। হাই, শুক্রবার থেকে স্কুল তো? বদ। এখন আমি চলে এসেছি আমার মেন কাজে, মানে রান্না বান্না খাওয়া দাওয়া, এটাই তো আমাদের সবচেয়ে বড় কাজ, তাই না বন্ধুরা? তো রান্নাঘরে চলে এসেছি আর করে নিচ্ছি ব্রেকফাস্ট। আজ হেলদি ব্রেকফাস্ট একটা তৈরি করব। তো আমি ডালিয়া করছি, তো আমি কিভাবে করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো প্রথমে তো কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর সবজিগুলোকে দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিলাম। তো ভাজা ভাজা করতে করতেই না আবার গোটা গরম মশলাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে দিয়ে দিয়েছি ভেজানো ডালিয়া। তো ভাজা ভাজা হয়ে গেলে ডালিয়াটা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি জল দিয়ে দিয়েছি, আরও একটু পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, তারপরে শেষে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো এখন তো একেবারে রেডি হয়ে গেছে সার্ভের জন্য। তো আমি তো সার্ভ করে দিচ্ছি। সমু আগেই বেড়ে নিয়েছে ওরটা ঠান্ডা হওয়ার জন্য। আমারটাও বেড়ে রেখে দিলে না ভালো হতো, আমিও গরম খেতে ভালোবাসি না। তো যাই হোক, আমরা বেড়ে নিলাম। এখন চাকা আলু ভেজেছিলাম সেগুলো দিয়ে খাবো বন্ধুরা। সমুর বাপি বসে পড়ছে একটা চামচ নিয়ে। ওর বাপি আবার চামচ না হলে না খেতেই পারে না, যেন যা জিনিস মানে খাবে সমস্ত কিছুতেই চামচ চাই। আর আমি আর সমু এইভাবে হাত দিয়ে খেতেই পছন্দ করি। তো চলো বন্ধুরা, তাহলে আমরা খেয়ে নিই হেলদি আমাদের ব্রেকফাস্টটা। সকালের টিফিন খাওয়ার পরে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে একদম সাদামাটা আজ রান্না করব বন্ধুরা। একদম করছি পেঁয়াজ ডাল, মুসুর ডাল আর চাকা আলু ভাজা তো কড়াই রয়েছে বন্ধুরা। আরও একটা পদ করব, আলু কাঁচা কলা একসঙ্গে তরকারি, একটা নিরামিষ তরকারি। এগুলোই আমাদের আজ দুপুরের মেনু। তো চলো বন্ধুরা, আমি তাহলে রান্নাটা করে নিই, করে নিয়েই আবার পরের কাজে যেতে হবে। রান্নার পরে চান করে আমি ছাদে গিয়ে ফুল তুলে নিয়ে পুজোটাও দিয়ে নিলাম। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা। দুপুরে আজ কি কি মেনু করেছি সে তো তোমাদের আগেই বলে দিয়েছি যে এই রান্না হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া তোমাদেরকে আর শেয়ার করলাম না বন্ধুরা। একেবারে চলে এসেছি খাওয়া দাওয়ার পর চিরুনিগুলো মাজতে। তো চিরুনিগুলো কিছুদিন ধরে মাজবো বলেও মাজা হচ্ছিল না, বেশ নোংরা হয়েছিল বন্ধুরা। তো আর 5টা জিনিসের মতোই তো এগুলোকেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো।